আমার ইচ্ছে তো হচ্ছে পৃথিবীতেও যে 8,000 মিটার বা 26,246 ফুট উচ্চতার পর্বত আছে 14টা। তার মধ্যে আমি সাকসেসফুলি 4টা ক্লাইম্ব করেছি, আর এটা আমার 5 নাম্বার ক্লাইম্ব হতে যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে এটা অলমোস্ট 50 দিনের একটা অভিযান। আমি আগামী 7 তারিখে দেশ থেকে বেরোচ্ছি। মাউন্ট এভারেস্ট বিজয়ী স্বপ্নের সঙ্গী গড়িয়ে শিখরের পথে এগিয়ে চলা বাংলাদেশের সাহসী পর্বতারোহী বাবর আলীর স্বপ্ন এখন আরও বেশি উচ্চতায়। মূলত বিশ্বত 8,000 মিটার বা তার বেশি উচ্চতার পর্বত আছে মোট 14। এই 14 পর্বত চূড়ার মধ্যে ইতিমধ্যে সারগোল পর্বতের চূড়াত গিয়ে বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। এবার তিনি আরও উঁচুতে বিশ্বের 5ম উচ্চতম শৃঙ্গ গ্রেট ব্ল্যাক ওয়ান খ্যাত চূড়ামাউন্ট মাকালো জয়ের লক্ষ্য স্থির করে ফিফথ ফ্রন্টিয়ার শীর্ষক অভিযানে অংশ নিতে যার এই অদম্য সাহসী পর্বতারোহী বাবর আলীর এই 5মতম 8,000 পর্বত অভিযান এবং অভিযানের আয়োজন করে গিয়ে চট্টগ্রাম পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ডিমার্স। 1955 সালে প্রথম আপনারা অন্নপূর্ণা যারা কভার করেছেন তারা জানেন অন্নপূর্ণা ছিল ফ্রেঞ্চ পর্বত, সো মাকালো সাম কাইন্ড অফ ফ্রেঞ্চ পর্বত। এপ্রিলের 5 তারিখ রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবত আয়োজিত এক সংবাদ সম্মেলনত অভিযানের ব্যবস্থাপক ও ক্লাব সভাপতি ফরহান জামানের সভাপতিত্বে এই অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। অসংখ্য ধন্যবাদ এবং যারা আজকে উপস্থিত হয়েছেন, যারা সংবাদকর্মী আছেন এবং এর সাথে পর্বত অনুরাগী যারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর করোনায় অনেকটুকুই বলেছে, আমি আর অনেক ডিটেলসে না গিয়ে এটা বলছে আমার ইচ্ছে তো হচ্ছে পৃথিবীতেও যে 8,000 মিটার বা 26,246 ফুট। এ সময় বাবর আলী সহ আরও উপস্থিত আছেন ক্লাবের উপদেষ্টা শিহাব উদ্দিন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নূর ফয়সাল সহ আরও বোধকে। একটু লম্বা সময় লাগে, যেটা ইতিমধ্যেই জানেন যে এরকম এটা এই পর্বতের ক্ষেত্রে কয়েকটা একটু অন্যরকম জিনিস আছে, যেমন এটা বেস ক্যাম্প যেটা আমরা মূল শিবির বলি, যেখানটায় পর্বতারোহীটা একটু লম্বা সময় থাকে, সেটা একটু অনেক বেশি উচ্চতায় অবস্থিত, সেটা প্রায় 5,700 মিটার। এই সময় বাবর আলী হয় বিশ্বের 14 ও 8,000 মিটার শৃঙ্গ জয়ের স্বপ্ন তিনি দীর্ঘদিন ধরে লালন করেন। মাকালো অভিযান সেই লক্ষ্যের দিকে আরোগ্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া আরও জানা যায় আগামী 7 এপ্রিল মাকালো অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়িব বাবর আলী। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে নেপালের কাঠমান্ডুতুন টুমলিংটার ওইরে ট্রেকিংয়ের মাধ্যমে বেস ক্যাম্পত পৌঁছাবে। বেস ক্যাম্পতুন ধাপে ধাপে উচ্চতায় অভিযোজন শেষে মূল আরোহণ শুরু হবে। পুরো অভিযানের সময় লাগবে প্রায় 50 দিন। আবহাওয়া অনুকূলতা এলে মে মাসের 2য় বা 3য় সপ্তাহে চূড়ায় আরোহণের সম্ভাবনা আছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাবরের হাতত তুলে দেওয়াই জাতীয় পতাকা। C+ চট্টগ্রাম।